গাইস, এই যে আমার ছেলেটার বয়স হয়েছে যে 9 বছর। আমি একজন দোয়া কাতার প্রবাসী। তা এখন সামান্য নিউমোনিয়া হয়েছে, ঠান্ডা লাগছে। তাই এমন তো সে মোটা, এই আমার ছেলেটা মোটা। মোটার জন্য রগ বিছিয়ে পায় নাই, তারে খালি মাংস ইঞ্জেকশন দিয়েছে ডেলি 8টা 9টা করে। এই প্রায় 1 সপ্তাহ 10 দিন ধরে ইঞ্জেকশন দিয়েছে। আমার রগ বিছিয়ে না পর মাংসে ইঞ্জেকশন দিয়েছে, স্যালাইন দিয়েছে। এইটা আমার পোলাটা ফুললিয়া একটায় দুইটাই গেছে, শরীরে পানি নেমে গেছে। এইসব ডাক্তার আমার মনে হয় যে এরা কিছু জানে টানে না। এদেরকে আল্লাহ যেন বিচার করে, আল্লাহ যেন তাদের উপরে ঠাডা হালায়, যে তাদের ছেলে সন্তানের উপরেও যেন ঠাডা হালায় এইভাবে, যে হে যখন চিকিৎসা পারে না তখন তার উচিত আসলো ঢাকা ট্রান্সফার করার জন্য, যে আমরা পারবো না, আমরা ঢাকা নিয়ে যান। এরা কেন মাংসের ভিতরে খালি ইঞ্জেকশন দিছে, মাংসের ভিতরে খালি ইঞ্জেকশন দিছে, শরীরের ভিতরে পুরো পানি নেমে গেছে। এই পুরা শরীর ফুললে একটাই দুইটা হয়েছে, তারা কন্ট্রোল করতে পারে না। এই তাই আমার কথা হয়েছে, এইভাবে অন্যায় একটা শিশুকে, 9 বছরের শিশুকে মৃত্যুবরণ করতে হইবে, তা মেনে নেওয়া যায় না কখনো। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, এইসব ডাক্তার যারা যারা ভুল কাজ করছে তাদের উপরে যেন আল্লাহ তাআলা ঠাডা হালায়, এবং বাচ্চা কাচ্চা যদি থাকে তাদের উপরে যেন আল্লাহ ঠাডা হালাই দেয়। যে একজন শিশু অকাল মৃত্যু, এইটা কখনো মেনে নেওয়া যায় না। বুড়ো হইতো ঠিক আছে, যে বুড়ো হয়ে গেছে, 9 বছরের একটা ছেলে এইভাবে মারা গেছে। আমার এয়ারপোর্ট পর্যন্ত আমার ছেলে আগুই দিয়ে গেছে। আমার প্রায় আইসি মাত্র 1 বছর 2-3 মাস হয়েছে। এর ভিতরে আমার ছেলেটা এই ডাক্তারের ভুলের কারণে মৃত্যুবরণ করছে। পরে লাস্টে শেষে ঢাকা মেডিকেলে নিছি, ওখানে শেষে এরা করতে পারে নাই, শরীরের ভিতর পুরো পানি নেমে গেছে, শ্বাস বাজিয়ে গেছে। এই মোটা শরীরের তেমন শ্বাসকাশ বেশি, বোঝেন না? এই তাই ছাড়া কন্ট্রোল করতে পারে না। এই শেষে আপনার ওখানে ঢাকা মেডিকেলে মারা গেছে। তাই এইসব 9 বছরের একটা শিশু যদি মারা যায়, এটা কখনো মেনে নেওয়া যায় না। আমি বলবো যে আল্লাহ তাআলা এই তাদের উপরে গজব নাজিল করুক, এবং বাচ্চা গাচ্চা তাদের যারা যারা আছে তাদের উপরে আল্লাহ তাআলা গজব নাজিল দিক এবং শাস্তি দিক। এইভাবে যে আমার ছেলেরা যে এইভাবে শাস্তি দিয়ে মারছে, আল্লাহ তাআলা জানো এরম তাদেরকেও জানো, এই ডাক্তার যারা যারা চিকিৎসা করছে তাদেরকেও যেন আল্লাহ তাআলা এইভাবে শাস্তি দিয়ে তারপরে যেন মৃত্যুবরণ করে। ওকে কাজ, ভালো থাকেন। আমি একজন দোয়া কাতার, ঘটনা হয়েছে মেনে নেওয়া যায় না। আমার ছেলেটার মাত্র বয়স 9 বছর।